যেদিন একদম রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু গরম ভাতের সাথে মনের মতো কিছু খেতে ইচ্ছে করে, সেদিন এই হাতে মাখা মুসুরির ডালই যথেষ্ট। না আছে বেশি ঝামেলা, না আছে বেশি উপকরণ। হাতের ছোঁয়ায় তৈরি হবে এমন একটা স্বাদ, যেটা একবার খেলেই বারবার বানাতে মন চাইবে। ইন্টারনেটের ভাইরাল রেসিপি হাতে মাখা মুসুর ডালের বাটি চচ্চড়ি থাকলে ভাত রুটি নিমেষেই খেয়ে ফেলবেন। বন্ধুরা, মুসুর ডাল তো আপনারা অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন, তবে আজকের এই আমার মতন হাতে মেখে মুসুর ডালের রেসিপিটি যদি বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রান্নাটা একেবারে স্কিপ করে দেখবেন না কিন্তু, তাহলে আসল স্বাদটা মিস হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। দারুণ সুস্বাদু পুরনো দিনের গ্রামের সেই ঘরোয়া স্টাইলের মুসুরির ডাল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় হাফ বাটি মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী মুসুরির ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে মুসুরির ডালটাকে হাত দিয়ে বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে পরিষ্কার করে নেব। যতক্ষণ না একটা সাদা জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ডালগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমি 3 থেকে 4 বারের মতন ধুয়ে নিয়েছিলাম। মুসুরির ডালটা বেশ ভালো করে ধোয়া হয়ে গেলে আমি এখানে কড়াইতে রান্না করব, তাই কড়াইতে জল ছেঁকে ডালগুলো নিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডালের পাশে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, তাকেও এরকম ঝিরি করে কেটে নিয়েছি, সেটাও এরকম কড়াইতে দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচেরও একটুখানি বেশি ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1 চামচ, এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর তেমন বিশেষ কিছু উপকরণ লাগবে না। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। আমি এই ছোট টেবিল স্পুনের মতন প্রায় 3 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ডালের পরিমাণ অনুযায়ী এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে সমস্ত উপকরণগুলো কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে হাত দিয়ে বেশ ভালো করে এই সমস্ত উপকরণ একটু চেপে চেপে মেখে নেব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়, সেইভাবেই মেখে নিতে হবে। এই হাত দিয়ে সমস্ত উপকরণ যত সুন্দর করে মাখবেন, তত কিন্তু এই মুসুরির ডালটা খেতে বেশ ভালো লাগবে। তাই ধৈর্য ধরে আর খুব সুন্দর করে সমস্ত উপকরণ সবার সাথে মিশে যাওয়া পর্যন্ত আমাদের এই কাজটা করে নিতে হবে। বন্ধুরা, কড়াইতে হাত দিয়ে মাখছি তা বলে ভেবে নেবেন না যে এখানে গ্যাসটা জেলে করছি। গ্যাস কিন্তু এখনো অফ আছে। এইভাবে সুন্দর করে মাখা হয়ে গেলে এবারে গ্যাসটা জেলে দেবো। একেবারে লো আঁচে করে এই সমস্ত উপকরণ 2 থেকে 3 মিনিটের মতন একটু সাঁতলে নেব। অনেকেই ডাইরেক্ট মাখা হয়ে গেলে জল দিয়ে দেন, তবে একটুখানি সাঁতলে যদি জলটা দেন, তাহলে এই মুসুরির ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তাই একটুখানি আমি সাঁতলে নিয়েছিলাম।
সমস্ত উপকরণ খুব ভালো করে একটু সাঁতলানো হয়ে গেলে এই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন ফুটন্ত গরম জল। মোটেও এখানে ঠান্ডা জল দেবেন না, তাহলে ডালের সেই স্বাদটা আর পাবেন না। তাই অবশ্যই গরম জল দেবেন। এবারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। আর ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব যতক্ষণ না ডালটা আর আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। 7-8 মিনিট পর ফিরে এলাম, দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে ঢাকা দিয়ে রান্না করার সময় মাঝে মাঝে ঢাকা চাপা খুলে একটু নাড়াচাড়াও করে দিয়েছিলাম। দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার একটু নুন কম লাগলো, তাই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নেবো। আর ডালটা এদিকে একদম লো আঁচে করে ফুটতে দিলাম। এদিকে চলুন একটা তড়কা বানিয়ে নিই। তার জন্য ননস্টিকের একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি। তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। গন্ধ সুন্দরভাবে বেরিয়ে এলে আমি এখানে 4-5টা রসুন কুচি করে নিয়েছিলাম আর একটুখানি আদা কুচি করে নিয়েছিলাম। রসুন আর আদাটাকে বেশ ভালো করে একটু ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো অর্ধেক মতন পেঁয়াজ কুচি। এই সমস্ত উপকরণ আমাদের তড়কা বানিয়ে নিতে হবে। তবে পেঁয়াজটা বেশি ভাজা করব না, জাস্ট একটু নরম হয়ে গেলেই এখানে 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তাতে কালারটা বেশ সুন্দর আসবে। তাই লঙ্কা গুঁড়োটা একটু ভাজা করে নেব যাতে তেলের মধ্যে ভাজা হয়ে যায়। এবারে তড়কা আমাদের সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এবারে এই তড়কাটা আমাদের এই ডালের মধ্যে ঢেলে দেবো। এই তড়কাটা অবশ্যই দেবেন, এটা একেবারেই স্কিপ করবেন না। এবারে তড়কাটা দেয়া হয়ে গেলে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আর ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ আমাদের ফুটিয়ে নিতে হবে। হাতে মাখা মুসুরির ডালটা আপনারা চাইলে একটু চাপ চাপও করে খেতে পারেন, আবার একটু পাতলা করেও খেতে পারেন। আপনারা যেভাবে পছন্দ করবেন সেইভাবেই এটার ঘনত্ব ঠিক করে নেবেন। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা বেশ ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে যদি মুসুরির ডাল না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানাবেন। আর গ্যারেন্টি দিচ্ছি আপনি কিন্তু মুসুরির ডালের সমস্ত রেসিপি ভুলে এই রেসিপির কিন্তু প্রেমে পড়ে যাবেন। আজকে আমার এই গ্রামের সেই পুরনো দিনে ঘরোয়া স্টাইলের হাতে মাখা মুসুরির ডালের রেসিপিটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আমার সাথে থেকে পাশে থেকে এতক্ষণ এই মুসুরির ডালের রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।